মন্তেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল শিল্পের সমাধানের সপ্তাহব্যাপী এমএসএম এই শিবিরে জেলা শিল্প আধিকারিক। গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে সেইভাবে বৃহৎ শিল্প গড়ে ওঠেনি। অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও এই রাজ্যে সমস্ত কিছুই অন্যরকম। জনঘনত্ব বেশি হওয়ায় বৃহৎ শিল্পের জন্য প্রয়োজনীয় অধিক পরিমাণ জমি এক লপ্তে পাওয়া যায় না। আবার যন্ত্রের ব্যবহার বেশি হওয়ার জন্য বৃহৎ শিল্পে কর্মসংস্থান আশানুরূপ হয় না। সব দিকে নজর রেখে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে বেশি গুরুত্ব দিয়েছে, তারও সুফল পাওয়া গেছে। পরপর দেশের এই মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকারের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে শিল্পের সমাধানে এমএসএমই শিবিরের। লক্ষ্যে এই শিল্পের সঙ্গে যুক্তদের উৎসাহ দেওয়া মূল লক্ষ্য বলে জানা যায়। সরকারি নির্দেশ মেনে সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লক প্রশাসনের আয়োজনে 9 ডিসেম্বর থেকে ব্লক প্রশাসনের প্রাঙ্গণে সপ্তাহব্যাপী শিল্পের সমাধানে এমএসএমই সাধারণ মানুষের সুবিধার্থে এই শিবিরে খাদ্য, কৃষি, শিক্ষা, ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম, বস্ত্র সহ 9 প্রকল্পের স্টল খোলা হয়েছে। এই শিবিরে পরিদর্শনে আসেন জেলা শিল্প দফতরের আধিকারিক চন্দন পাল, ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ সহ ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকরা। এরকম শিবির হওয়াতে উপভোক্তারা দারুণ খুশি বলেই জানান তারা। এই শিবিরটি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক দিন বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকবে এই শিবির। পরিদর্শনে আসা জেলা কৃষি আধিকারিক চন্দন পাল ও শিবিরে আসা মানুষজন আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় এসেছেন? আমি মন্তেশ্বর ব্লক অফিসে এসেছি, বিডিও অফিসে। এখানে কি হচ্ছে? এখানে একটা ক্যাম্প হচ্ছে বিজনেস পারপাসে লোন দেওয়ার জন্য, ছোটো ব্যবসায়ী এর জন্য সরকার থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে এসেছে। আমরা কাজ মিটেছে? হ্যাঁ, কাজ চলছে। এখানে পরিষেবা রয়েছে ভালো? পরিষেবা ভালো, কোনো অসুবিধা নেই। মানুষের ভিড় রয়েছে? হ্যাঁ, মানুষের প্রচুর ভিড় আছে। আপনি এই কাজে এসে উপকৃত হলেন? হ্যাঁ, উপকৃত হলাম। তা এটা উপকৃত হয়েছেন? উপকৃত হয়েছে। কি নাম আপনার? শেখ হাসান হচ্ছে। বাড়ি? বলুন। কোথায় কি প্রোগ্রাম হচ্ছে আজকে? এখন তো ওই মন্তেশ্বর ব্লকে এমএসএমই ক্যাম্প, শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প চালু হয়েছে গতকাল থেকে এবং 14 তারিখ পর্যন্ত এখানে চলবে। এবং এর পাশাপাশি আমাদের আরও 9টা জায়গায় ক্যাম্প হচ্ছে বিভিন্ন ব্লকে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, রায়না 2, জামালপুর, কাটোয়া 1, কানলা 2, গুসকরা পৌরসভা, কাটোয়া পৌরসভাতে ক্যাম্প হচ্ছে। এবং এই ক্যাম্পে যারা এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত এমএসএমই সেক্টরে, এরা সমস্ত রকমের এখানে হ্যান্ড হোল্ডিং সাপোর্টগুলো পাবে। এবং যেমন উদ্যম রেজিস্ট্রেশন করাতে পারবে, আর্টিসান পোর্টালে যাদের নাম নথিভুক্ত নেই তারা করাতে পারবে, এবং যারা ছোট ব্যবসায়ীরা জেম গভর্নমেন্ট ই মার্কেট প্লেসে পোর্টালের নাম নথিভুক্ত করতে পারবে। এবং আর্টিসান বেনিফিটের যেসব স্কিম আছে সেগুলোর এখানে এসে অ্যাপ্লাই করতে পারবে। এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের জোর দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন এখান থেকে অ্যাপ্লাই করা হবে। এবং এখানে ব্যাংকের অফিসিয়ালরা আছে, ব্যাংকের অফিসিয়ালরা ওইটা স্ক্রুটিনি করে ওনাদের লোনটাকে প্রসেস করবেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু আমাদের বিভিন্ন ব্লকে নেওয়া হয়েছে। এটা আমাদের পুরো রাজ্য স্তরেই হচ্ছে, তার মধ্যে আমাদের এটা মন্তেশ্বরে এই ধরনের আমাদের প্রোগ্রাম হচ্ছে। এই ক্যাম্পটা এখন কোথায় হচ্ছে? এটা এখন মন্তেশ্বর ব্লকে হচ্ছে, বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যে হচ্ছে। এটা কদিন চলবে? এটা 14 তারিখ পর্যন্ত চলবে। কটা পরিষেবা আছে? মানুষ কটা পরিষেবা পাবে এখানে? আপনার সব মিলিয়ে আপনার 9 রকমের পরিষেবা আছে, বিভিন্ন রকমের, যেটা আমি আগে বললাম এই ধরনের সমস্ত পরিষেবা। যারা ছোটো শিল্প করতে চায় তাদের জন্য আমাদের যাতে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়া হয় তার জন্যই আমাদের ওই ক্যাম্প। আপনার নাম পরিচয়? আমার চন্দন পাল, জেনারেল ম্যানেজার, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, পূর্ব বর্ধমান। মন্তেশ্বর ব্লকে এসেছি। কি কাজে এসেছেন? আমরা ভবিষ্যৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা যেটা হচ্ছে সেটা করার জন্য এসেছি। এখানে কি চলছে? ক্যাম্প? এখানে ক্যাম্প চলছে, ক্যাম্প এসেছি। তা আপনার কাজ মিটেছে? হ্যাঁ, কাজ মিটেছে। পরিষেবা ভালো রয়েছে? হ্যাঁ, পরিষেবা ভালো আছে। মানুষের ভিড় রয়েছে? হ্যাঁ, রয়েছে। তা এখানে উপকৃত হলেন? হ্যাঁ, হয়েছে। যে কাজে এসেছেন হ্যাঁ, হয়েছে। কি নাম আপনার? জ্যোৎস্না বিবিসে। হ্যাঁ, জ্যোৎস্না বিবিসে। কোথায় বাড়ি? পানপাড়া।